হ্যালো বন্ধুরা, সবাইকে মনি কিচেনে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাই। তো চলো, আজকে নিয়ে চলে এসেছি আমি একদম দেশি কচুরলতি, যেটা মানে মাঠে ঘাটে হয়। তো চলো, আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো, আমি এগুলো ভালো করে কেটে বেছে ভালো করে সুন্দর করে সব কিছু রেডি করে নিই, আর আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর তুমি যদি অবশ্যই নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো, এইভাবে আমি দেখো একটু চেঁচে নিয়ে, মানে একটু চেঁচে নিয়ে তারপর আমি দেখো টিপে টিপে ছুলে নিচ্ছি। তো তোমরা এইভাবেই কচুরলতি ছুলে নেবে, যেগুলো মানে সাদা শুকিয়ে গেছে সেগুলো দা দিয়ে একটু মানে করে নিবে, ঘষা দিয়ে নিবে, নিয়ে তারপর এরকম টিপ দিবে, দেখবে খুব সুন্দর লতিগুলো পরিষ্কার হয়ে যাবে। তো দেখো, এই যে এইভাবে দেখো কচুর লতিগুলো এইভাবে সুন্দর করে আমি ফকফকে করে কেটে নিব। তো দেখো, কচুর লতিগুলো আমার কাটা হয়ে গেছে। এখানে আছে চিংড়ি মাছ, আমি ধুয়ে বেছে রেখেছি। তো দেখো, এই যে চিংড়ি মাছগুলো। তো চলো, আমি রেসিপিটা বানিয়ে নিই। তো এখানে কচুর লতি ভালো করে আমি সবার প্রথমে ধুয়ে নিব। তো দিয়ে দিলাম জল, জল দিয়ে আমি ভালো করে এগুলো কলকল করে ধুয়ে নিয়ে আমি একটু গরম জলে ভাপ দিয়ে নিব। এগুলো একটুকু গলায় ধরে না, ঠিক আছে? একদম গলায় ধরবে না। না আমার হাত চুল করছে, না আমি আরেকদিন খেয়েছি, একদম গলায় ধরে না। যারা কচুরলতি খেতে ভালোবাসো, তো কি বলবো, এই ভিডিওটা অবশ্যই দেখে যাও। তো দেখো, এই যে আমি ভালো করে ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম মানে একটু ভাপ দেওয়ার জন্য। আর এখানে নুন হলুদ দিয়ে দিলাম মাছটাতে। আর এখানে আছে রসুন বাটা, আদা বাটা, এখানে বেটে নিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজ বাটাটা তুলে নিব রসুন আদা বাটার সঙ্গে। তো এখানে আমি চিংড়ি মাছটা ভালো করে হলুদ নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি, এই যে দেখো, দেখতে পাচ্ছ। আর এখানে কচুরলতিটা কিন্তু আমার ভাপ দেওয়া হয়ে গেছে। তো আমি এবার এটা নামিয়ে নিব। তো কেননা বেশি আমি এটা গলাবো না, গলাতে গেলে বানানোর সময় এটা গলে যাবে। তো চলো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি তেল। তো জানো আমি সাদা তেল ইউজ করি বেশিরভাগই। তো দিয়ে দিলাম তেল, তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নিব। তো চলো, মাছগুলো আমি দিয়ে দিই, এই দেখো। তো মাছগুলো দিয়ে আমি ভালো করে লাল লাল করে মাছগুলো ভেজে নেব, নিয়ে কিন্তু এগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেব। তো চলো, এই যে দেখো মাছগুলো কি সুন্দর দিতেই লাল হয়ে গেছে। তো হ্যাঁ, তোমরা ভাবছো যে এই 4-5টে মাছ, হ্যাঁ গো, 4-5টে মাছই, কচুরলতি অল্প একটু। তো 4-5টা মাছ, এটাকে আমি মাঝখানে টুকরো টুকরো করে দিব, তাহলে বেশি টেস্ট হবে গোটার থেকে, ঠিক আছে? তো চলো, মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি, জানোই তো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম জিরার গুঁড়ো, দিয়ে দিলাম এখানে লঙ্কা গুঁড়ো, আর কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। আর এখানে দেখো মাছ ভাজাগুলো আমি এবার তুলে নিব। তো চলো, মাছ ভাজাগুলো আমি তুলে নিই। তো এই যে দেখো, তো এই যে মাছ ভাজাগুলো আমি তুলে নিয়েছি। তো এবার আমি রেসিপিটা বসিয়ে দিব। তো চলো, আমি এটা কেটে নিচ্ছি ছোটো ছোটো করে, এই যে দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এই কড়াইয়েই আমি আরেকটু তেল দিয়ে কচুরলতি রেসিপিটা বসিয়ে দিব। তো চলো, দিয়ে দিলাম আরেকটু তেল, দিয়ে দেখো দিয়ে দিলাম কালো জিরে, আর একটা দিয়ে দিব কাঁচা লঙ্কা। তো কালো জিরেটা দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে আমি কচুরলতিটা একটু ফ্রাই করে নিব, কেননা কচুরলতিটা একটু ফ্রাই করে নিলে খুব ভালো হয়। তো তাই দেখো, দিয়ে দিলাম কচুরলতি, দিয়ে ভালো করে এটা সুন্দর করে একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটুখানি দিয়ে দিব হলুদ গুঁড়ো। তো দিয়ে ভালো করে আমি এটা সুন্দর করে ফ্রাই করে নেব অনেকক্ষণ, 10 মিনিটের মতন। তো ফ্রাই করে নিলে কি মানে কচুরলতিটা ভালো থাকে, গলে গলে যায় না। কেউ কেউ আছে না একদম ল্যাটাপ্যাটা হয়ে যায়, সেটা খেতে চায় না। তো এটা হচ্ছে আমি একদম ল্যাটাপ্যাটা করব না। তো এই যে দেখো, এইভাবে আমি কচুরলতিটা ভালো করে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। তো দেখতেই পেলে কচুরলতিটা আমি সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। আর এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর কাঁচা লঙ্কা, হলুদ, নুন সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে আমি দেখো এই যে লতিটা ভালো করে নাড়াচাড়া করলাম। এবার আমি কিন্তু মাছটা দিয়ে দিব, চিংড়ি মাছটা দিয়ে দিব। তো চলো, চিংড়ি মাছটা এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলা দিয়ে মাছ দিয়ে আমি কচুরলতিটা ভালো করে কষিয়ে নিব।
তো চলো কষাতে থাকি। এটাতে কিন্তু আমি একটুকু জল ইউজ করব না, যা মশলাটা মানে কষাবো কচুর লতিটা দিয়ে এটুকুই। তো চলো এভাবে এভাবে আমি আস্তে 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 কচুর লতিটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখো, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, তোমাদেরকে কি বলবো। যারা খেতে ভালোবাসো অবশ্যই এভাবে ঘরে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে, খুব 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 ভালো লাগবে। তো চলো আমার চিংড়ি রেসিপিটা প্রায় হয়েই গেছে, এবার নামিয়ে নিব। তো কীরকম হয়েছে, কে যারা খেতে ভালোবাসো কচুরলতি, তো তাদের কাছে কীরকম হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই বলবো, যেন পরবর্তী ভিডিওটা দেখতে পারো। আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে যদি নতুন হয়ে থাকো। তো চলো দেখো আমার কচুরলতি, চিংড়ি কচুরলতি হয়ে গেছে। তো চিংড়ি কচুরলতিটা আমি এবার কি করব, নামিয়ে নিব। দেখো দেখো দেখো, কী সুন্দর গন্ধ বেরিয়েছে গো, দারুণ। মনে হচ্ছে এখনই গরম গরম ভাত দিয়ে খেয়ে নিই। তো চলো নামিয়ে নিই। তো এই যে দেখো কচুরলতিটা আমি এইভাবে সুন্দর করে নামিয়ে নিয়েছি। আর কচুরলতিটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবে। আর কি বলবো, তো ঘরে অবশ্যই ট্রাইও করবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই। আর কমেন্টে অবশ্যই